अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु व मग़फ़िरह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बोलिए मुआज़्ज़म। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। हमारी बंदे रे हमारे या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व सहबिहि व बारिक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला अली सय्यदिना मौलाना मुहम्मद। काबे के बदरो दुजा तुम पे करो दरूद। तैबा के शम्सुद्दुहा तुम पे करो दरूद। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। दाफ़ी जुमला बला तुम पे करो दरूद। शाफ़ी रोज़ जज़ा तुम पे करो दरूद। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या अर्श हक है मसनदे रिफ़ात रसूलुल्लाह की। देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मन अमिला सालिहन मिन ज़करिन औ उन्सा व हुवा मुअमिनुन फलनुहयिन्नहु हयातन तय्यबतन वलनजज़ियन्नहुम अजरहुम बिअहसनि मा कानू यअमलून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़िज़ मोहतरम काबिल एहतराम बुजुर्गान दीन मुरब्बियान किराम सामीन बरदरान दीन इस्लाम। हुजूर बसें লাগবে না। पर्दार आড়ালে খাওয়াতিন রহমানা ও রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর বারগাহে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র সময় পবিত্র মুহূর্তে জুমার দিন আমাদেরকে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায় করার সুযোগ তৌফিক দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে সবাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের নজরানা পেশ করছে আকা নামদার তাজদারে মদিনা रहमतुल लिल आलमीन दयार खजिना नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति
হাজরিন, পবিত্র কালামে পাক ফুরকানে হামিদ থেকে একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়ে কুরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমাদেরকে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নহলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, কোনো ব্যক্তি, যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম করে, সে হোক পুরুষ হোক নারী, ওয়া হুয়া মুমিনুন, মুমিন অবস্থায়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ বললেন মুমিন অবস্থায় কোনো পুরুষ এবং নারী যখন সৎ কাজ করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ বলেন আমি তাকে উত্তম জীবন দান করি। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি যেদিকে যাবে সেদিকে সম্মানের পাত্র হবে। আল্লাহ তাকে কখনো উপসে রাখবে না, আল্লাহ তাকে কখনো অভাবে রাখবে না, অনটনে রাখবে না। যে ব্যক্তি মুমিন অবস্থার মধ্যে দুনিয়ার মধ্যে সৎ কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পদে পদে চারিদিকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি, আল্লাহ বললেন মা কানু ইয়ামালুন, আল্লাহ বললেন এবং মুমিন বান্দারা যে সৎকর্মগুলা করে দুনিয়ার মধ্যেও তারা এই কর্মের পুরস্কার লাভ করবে, হাসরের ময়দানেও তাদেরকে উত্তম পুরস্কার দান করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা পরিপূর্ণ মুমিন হবে, ইমানদার হবে, তাদের পুরস্কার দুইটা, একটা হইল দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে। মুমিন যারা হবে তারা দুনিয়ার মধ্যেও শান্তি পাবে। দুনিয়ার মধ্যে আমাদের কি দরকার? আমাদের দরকার ইজ্জত, দুনিয়ার মধ্যে আমাদের দরকার ভরণ পোষণ, দুনিয়ার মধ্যে আমাদের দরকার খাদ্য বস্ত্র বাসস্থান। এই খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত একে অপরের সাথে লড়াই করি, বড় লক্ষ্য হওয়ার প্রতিযোগিতা করি। যে যা করি না কেন, যারা গরিব আছে, যারা বড় লোক আছে, সবার উদ্দেশ্য হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান। একজন মানুষ খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য সে সব কিছু করতে পারে। শুধুমাত্র খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটা মৌলিক অধিকারের জন্য একজন মানুষ খারাপের চেয়ে খারাপও হতে পারে, একজন মানুষ চোর ডাকাতও হতে পারে, একজন মানুষ খুনি হতে পারে, খুনের আসামি হতে পারে, একজন মানুষ তার ভাইকে খুন করতে পারে, একজন বাবা সন্তানকে হত্যা করতে পারে, একজন সন্তান মা বাবাকে হত্যা করতে পারে, শুধুমাত্র খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটা মূল অধিকারের জন্য। তোই এখানে এখন আমরা যারা আছি, আমাদেরও তো খাদ্যও আছে, বস্ত্রও আছে, বাসস্থানও আমাদের আছে, কিন্তু মানুষের চাহিদার কোনো কমতি নাই। মানুষ যখন খেতার উপরে একটা বিছনা পায়, বিস্তর পায় শোয়ার জন্য, তখন সে রাজকীয় বিস্তর খুঁজে, অর্থাৎ তার চাহিদা তখন আবার রাজকীয় বিস্তরের দিকে যায়। মানুষ চাহিদা ভিত্তিক, মানুষের চাহিদা রয়েছে। মানুষ যখন একটু পায় সে আর একটু বেশি পাওয়ার জন্য আশা করে। মানুষ যখন 1000 টাকার মালিক হয় সে লক্ষ টাকার মালিক হওয়ার জন্য চায়। যখন লক্ষ টাকার মালিক হয়ে যায় তখন সে কোটিপতি হতে চায়। কোটিপতি হলে সে আরও বেশি টাকা ইনকাম করতে চায়। অর্থাৎ মানুষের চাহিদার কোনো শেষ নাই। এই চাহিদাটা মানুষের ধ্বংসের কারণ। আল্লাহ বললেন এই সমস্ত চাহিদা এক পাশে ফেলে দিয়ে যারা মুমিন হবে, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে ধরে থাকবে, যারা মুমিন হবে সাথে সাথে সৎকর্ম করবে,
আমার আল্লাহ বলেন তাদেরকে দুনিয়াতে আমি এই তিনটা মৌলিক অধিকারতে দেবই, এবং সাথে সাথে তাদেরকে যতটুক ইজ্জত তাদের দরকার ততটুক ইজ্জত দুনিয়ার মধ্যে তারা পাবে, এবং যারা যখন ইন্তেকাল করবে তারা বিনা হিসেবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কাজ হচ্ছে কি? মুমিনের কাজ হচ্ছে তার ঈমানটা ঠিক রাখা, এবং ঈমান ঠিক রেখে যতটুক সম্ভব 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যাবতীয় আমল করা এবং গুনার কাজ থেকে যতটুক সম্ভব দূরে থাকা, এটা হচ্ছে একজন মুমিনের কাজ। আর গায়রে মুমিনের কাজ কি? গায়রে মুমিন যারা মুমিন নয় কিন্তু মুসলমানের ক্যাটাগরির মধ্যে আছে, মুমিন নয় মুসলমানের ক্যাটাগরির মধ্যে আছে, বলে আমি মুসলমান কিন্তু নামাজ পড়ে না, আমি মুসলমান রোজা থাকে না, আমি মুসলমান টাকা থাকার পরেও হজ করে না, আমি মুসলমান সম্পদ থাকার পরেও যাকাত দিই না, আমি মুসলমান দান সৎকা করার সামর্থ্য থাকার পরেও দান সৎকা করি না, আমি মুসলমান আমার দাঁড়ানোর সক্ষমতা বসার সক্ষমতা থাকার পরেও নামাজ পড়ি না, আমি মুসলমান সামর্থ্য থাকার পরেও আমি ইসলামের কোনো বিধান আমি মানি না, বলে এটা মুসলমানের মধ্যে আছে কিন্তু মুমিনের মধ্যে নাই। তোই মুমিনের মধ্যে থাকতে হলে কি করতে হবে? বলে মুমিনের মধ্যে থাকতে হলে জান চলে যাবে কিন্তু ঈমান কখনো ছাড়া যাবে না। যত কঠিন পরিস্থিতির মধ্যে পড়ুক না কেন, নামাজের রক্ত যখন হবে একজন মুমিন নামাজ পড়বে। ফজর জোহর আসর একসাথে পড়তে না পারলে মাগরিবের সময় সব কাজা পড়ে দিবে, মাগরিবের সময় পড়তে না পারলে সব 4 রাকাত নামাজ এশারের সময় কাজা করে দিবে। তবু একজন মুমিন বলে সে নামাজ ছাড়া থাকতে পারবে না। বলে মুমিন কিরকম নামাজ? বলে নামাজটা হচ্ছে মুমিনের ক্ষুধা, অর্থাৎ যেভাবে মানুষ খিদা লাগলে খাবার খায়, বলে মুমিনের ক্ষুধা হচ্ছে আল্লাহর ইবাদত এবং রিয়াজত। মুমিন যখন আল্লাহর ইবাদত এবং রিয়াজত করবে, ওই ইবাদত এবং রিয়াজতের মধ্যে সে এমন একটা তুষ্টতা পাবে, এমন একটা তৃপ্তি সে পাবে, বলে এই তৃপ্তি তাকে হাউজে কাউসারের পানি দিয়েও এই তৃপ্তি নিবারণ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের খোরাক কি? বলে মুমিনের খোরাক হচ্ছে ঈমান এবং আমল। তো মুমিন কি করবে? বলে মুমিন যে হবে সে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের পিতামাতার চাইতে, সমগ্র জাহানের চাইতে আল্লাহ রসুলকে সর্বাধিক বেশি ভালোবাসবে। আমার রসুল বলেছেন মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন, সমগ্র জাহানের চাইতে সে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবে। এবং সাথে সাথে আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে উম্মতের নাজাতের জন্য যে 5 ওয়াক্ত নামাজ এনেছেন, ওই 5 ওয়াক্ত নামাজ ঈমান ইহতিসাব ইখলাসের সহিত সে যতটুকু সম্ভব সে আদায় করার চেষ্টা করবে। এবং পাশাপাশি সে রোজা রাখবে, পাশাপাশি সে যদি সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, তাহলে সে হজ করবে, এবং পাশাপাশি যদি সম্পদ থাকে তারপরে সে যাকাত দিবে, যদি সম্পদ থাকে সে দান সৎকা করবে, এবং যতটুকু সম্ভব অসৎ কাজ থেকে বিরত থাকবে, সৎ কাজের প্রতি ধাবিত হবে, এবং যতটুকু সম্ভব সে তার আশেপাশে যারা গরিব প্রতিবেশী রয়েছে তাদের দিকে সজাগ থাকবে, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। বলে সেই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। মুনাফিক বলে মুমিন যারা গায়রে মুমিন আছে, শুধুমাত্র মুসলমান, বলে তার জন্য কোনো কিছুর ফরক নাই, সে সব কিছু বাসা কোনো কিছু নাই, সে সব কিছু খায়, সে সব কিছু করতে পারে, সে হঠার ভিতরে সে মিথ্যা কথা বলতে পারে। যে শুধু মুসলমান অর্থাৎ মুমিন নয়, বলে সে তার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে গীবত করতে পারে, অবর্তমানে সে তার বিরুদ্ধে কথা বলতে পারে। যে মুসলমান কিন্তু মুমিন নয়, বলে সে নামাজ রোজার কোনো তোয়াক্কা করে না, বলে কি করে? সে আজানের সময় সে কথা বলাটাকে পছন্দ করে, উজু করার সময় কথা বলাকে পছন্দ করে, নামাজের মসজিদের ভিতরে ঢুকে সে কথা বলাকে পছন্দ করে, বলে সে মুসলমান কিন্তু মুমিন নয়। তো মুমিনকে বলে মুমিন হচ্ছে সে যে যখন আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করবে তখন এমন ফকির হয়ে প্রবেশ করবে, অর্থাৎ ভয়ে মুখ দিয়ে তার কোনো কথা আসবে না, শুধুমাত্র গুনাহগুলা তার মনে পড়বে আল্লাহর ঘরে ঢোকার সময়, বলে সে হচ্ছে মুমিন।
বলে মোমেন কে? বলে মোমেন হচ্ছে সে যে নামাজে যখন দাঁড়াবে তখন দুনিয়ার খেয়াল তার থেকে দূরে সরে যাবে। এক পর্যায়ে শয়তান এসে তাকে ধোঁকা দিতে চেষ্টা করবে, তাকে বলবে তোমার ওদিকে হিসাব বাকি আছে, এগুলো একটু হিসাব করো। তাকে বলবে তোমার সন্তান করে রেখে এসেছো, তার কথা একটু চিন্তা করো। তাকে বলবে তুমি একটু পেটের চিন্তা করো। তখন সে সব চিন্তা বাদ দিয়ে শুধু সূরা কেরাত পড়ে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়ে সে নামাজটা পরিপূর্ণভাবে শয়তান থেকে যতটুকু পাশ কাটানো যায় ততটুকু পাশ কাটিয়ে সে নামাজটা পড়বে, বলে সে হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। তো মুমিন কে? মুমিন হচ্ছে সে যে শয়তানের সাথে যুদ্ধ করে আল্লাহর পক্ষ হয়ে। এই যে পুরো একটা কারবালার মাস আমরা কারবালার আলোচনা করেছি, আপনারা শুনেছেন। পুরোটা মুমিন এবং গায়রে মুমিনের পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমাদের তো একটা অভ্যাস, আমরা শুনি কিন্তু আমরা যেগুলো শুনি এগুলো আমরা নিজেদের ভিতরে একটু চিন্তা করি না। আমরা এগুলো নিজেদের ভিতরে যদি একটু চিন্তা করতাম, যেমন কি আজকের আলোচনা, এটা যদি আপনি ঘরের মধ্যে গিয়ে একটু আপনি অ্যানালাইজ করেন, এটা ঘরের মধ্যে গিয়ে আজকে একটু বিশ্লেষণ করেন, হুজুর আজকে কে আলোচনা করেছে, এই বিষয়গুলো কি ছিল, কি বিষয়ে আলোচনা করেছে, এখানে এই আলোচনাটা করেছে, এটা কি জন্য করা হয়েছে, এটা যদি আপনি ঘরের মধ্যে গিয়ে একটু এটা যদি আপনি একটু অ্যানালাইজ করেন, এটা যদি ঘরের মধ্যে গিয়ে আপনি একটু রিভাইজ করেন, তখন দেখবেন আপনার জীবন পরিবর্তন হতে দ্বিতীয় কোনো আলোচনার প্রয়োজন হবে না। একটা আলোচনায় যথেষ্ট আপনার জীবনটা পরিবর্তন করতে। অন্যথায় আপনার যদি শুধরানোর কোনো নিয়ত না থাকে তাহলে আপনি সারা জীবন এভাবে ওয়াজ আলোচনা শুনতে থাকবেন, কোনো কাজ হবে না। মাহফিলকে মাহফিল করতে থাকবেন, কোনো কাজ হবে না। মাহফিল আপনি টাকা খরচ করে মাহফিল করবেন, এগুলা শোনার জন্য পাবলিসিটি করবেন, মানুষ আসবে শুনবে, আপনিও শুনবেন, বিরিয়ানি পাকাবেন, মানুষ খাবে, তাবরুক খাবে, এই সমস্ত কিছু দিয়ে কখনো কোনো কাজে আসবে না যদি আপনার শুধরানোর নিয়ত না থাকে। শুধরানোর নিয়ত থাকতে হবে। আমি এই আলোচনাটা শুনবো নিজেকে শুধরানোর জন্য, নিজের ঈমান আমল আমি সাফ করার জন্য, নিজের যেগুলা গুনাহ আছে গুনাহগুলা থেকে আমি নিজেকে পবিত্র করার জন্য এবং ভবিষ্যতে এই গুনাহ না করার অঙ্গীকার করার জন্য। এভাবে যদি আপনি আলোচনাগুলো শুনেন, এভাবে যদি আপনি আলোচনাগুলোর প্রতি মনোযোগ দেন, নিজে নিজে এগুলো বিশ্লেষণ করেন, নিজে নিজে এগুলো থেকে আপনি যদি শিক্ষা নেওয়ার চেষ্টা করেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, গুনাহ থেকে আপনি দূরে সরে যাবেন এবং নিজে একজন মুমিনে কামেল হতে পারবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রব্বুল আলামিন যুগে যুগে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমগ্র পর্যায়ে পর্যায়ে আমার আল্লাহ প্রত্যেক পর্যায়ে প্রত্যেক উম্মতের জন্য আলাদা আলাদা নবী পাঠিয়েছেন। আপনি কখনো বিশ্লেষণ করেন নাই এই নবীগুলা আল্লাহ কেন পাঠিয়েছেন? আপনি যদি কোরআনের দিকে তাকান, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গার মধ্যে মারুফ করে বলেছেন, ও আমার বান্দা, আমি যুগে যুগে নবীগণকে পাঠিয়েছি, রাসূলগণকে পাঠিয়েছি শুধুমাত্র তোমরা উম্মতদেরকে পরিশুদ্ধ করার জন্য। তোমরা উম্মতরা যে গুনার দিকে চলো, যে গুনার রাস্তার মধ্যে চলো, তোমরা উম্মতরা না বুঝে যে শয়তানের অভিশপ্ত শয়তানের পেরবি করো, শয়তানের পেরবি করা থেকে তোমাদেরকে ছুটিয়ে আনার জন্য, তোমাদেরকে শয়তানের পেরবি করা থেকে দূরে সরিয়ে আনার জন্য, তোমাদেরকে রাহে ইলাহির মধ্যে আনার জন্য, তোমাদেরকে আমি আল্লাহর বندگির পথে আনার জন্য, তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের মধ্যে আনার জন্য, ইবাদতের মজা বুঝানোর জন্য আমি আল্লাহ যুগে যুগে তোমাদের কাছে আমার নবী রাসূলগণকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন বলে, যিনি আদমেরও নবী, যিনি ঈসারও নবী,
যিনি মূসার নবী, যিনি ইব্রাহিমের নবী, যিনি সমগ্র নবীদের নবী, সমগ্র রাসূলগণের রাসূল, বলে যিনি মেরাজে গিয়েছেন, মেরাজে গিয়ে ইমামুল আম্বিয়া হয়েছেন, বাইতুল মুকাদ্দাসে মসজিদ আকসার মধ্যে তিনি সমগ্র নবীগণের ইমাম হয়েছেন। বলে ওই ইমামুল আম্বিয়াকে শেষ জামানের মধ্যে পাঠিয়ে যে নবীর কাছে ঈসা রুহুল্লাহ উম্মত হওয়ার দাবি জানিয়েছেন, ওই নবীকে শেষ জামানের মধ্যে পাঠিয়েছি, তাও তোমরা উম্মতদেরকে শুধরানোর জন্য, উম্মতদেরকে শয়তানের থেকে দূরে রাখার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা সময় আছে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পূর্বে যত রাসূল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি, সমগ্র নবীগণের উপর আমি ওহী প্রেরণ করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি সমগ্র নবীগণের উপরে ওহী প্রেরণ করেছি, আমি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, সুতরাং সমগ্র নবীর উম্মতরা যেন শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ব্যতীত আর কোনো কিছুর ইবাদত করা যাবে না। কিন্তু আমরা বন্ধুরা বড় স্বার্থপর। আমার আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য, যে চোখ দিয়ে আমরা সমগ্র জাহান দেখি, পা দিয়েছেন, হাত দিয়েছেন, সমগ্র জিসিম দিয়েছেন, আমাদেরকে মাথা দিয়েছেন, সমগ্র কিছু আমাদেরকে দেওয়ার পরও আমরা আল্লাহর ইবাদত করি না, বরঞ্চ আমরা আল্লাহর ইবাদত না করা সত্ত্বেও আমরা আমাদের অবর্তমানে, আমাদের বেখেয়ালে আমরা অনেক সময় সারাদিন আমরা শয়তানের ইবাদত করতে থাকি, কিন্তু আমরা নিজেরাও জানি না। আমরা যে শয়তানের ইবাদত করি আমরা নিজেরাও জানি না। আমরা কখন যে শয়তানের ইবাদতি হয়ে গেছি, শয়তানের পূজারী হয়ে যাচ্ছি, আমরা নিজেরাও জানি না। তো বলে বান্দা কখন শয়তানের ইবাদত করে? তো সুফিয়া কেরাম বলে, বান্দা যখন আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যায়, অতিরিক্ত যখন দূরে চলে যায়, দূরে তো চলে যায়, বলে এর চাইতে যখন বেশি দূরে চলে যায়, বলে তখন বান্দা নিজের অবর্তমানে শয়তানের পেরবি করতে থাকে, শয়তানের ইবাদত করতে থাকে। তো বলে ইবাদত কাকে বলে? ইবাদত বলে ওই বিষয়টাকে যেটা কারোর জন্য নির্দিষ্টভাবে এককভাবে করা হয়। তো কিরকম ইবাদত? বলে বান্দা যখন কুল হুয়াল্লাহু আহাদ বলে, আল্লাহকে এক বলে, বান্দা যখন আল্লাহকে একমাত্র সাহায্যকারী মানে এবং আল্লাহ কি এলাওয়া কোই মদদগার নেহি, বলে এটার উপরে যখন বান্দা বিশ্বাস করে আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নাই, এটার উপরে যখন বান্দা বিশ্বাস করে এবং বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্য, বান্দা রোজা রাখে আল্লাহর জন্য, বান্দা সৎ কাজ করে আল্লাহর জন্য, বান্দা দান সদকা করে আল্লাহর জন্য, বান্দা যখন মুখ থেকে কথা বের করে, কালাম বের করে, কথা বের করে, বলে সেটাও যখন আল্লাহর জন্য হয়। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রাখে আল্লাহর জন্য, হজ করে আল্লাহর জন্য, যাকাত দেয় আল্লাহর জন্য, সম্পদ দান করে আল্লাহর জন্য, কথা বলে আল্লাহর জন্য, কারোর সাথে কথা না বলে আল্লাহর জন্য, কারোর সাথে ঝগড়া করে তাও আল্লাহর জন্য, কাউকে হিংসা করতে হলে তাও আল্লাহর জন্য করে, কাউকে যখন বান্দা তিরস্কার করে তখন আল্লাহর জন্য করে, বান্দা তখন আল্লাহর বন্দেগী করে, শয়তানের বন্দেগী থেকে দূরে চলে আসে। সবাই বলি সুবহানাল্লাহ। তো বান্দা শয়তানের বন্দেগী কখন করে? তখন বলে বান্দা যখন বান্দার সাথে অর্থাৎ আল্লাহর সাথে সম্পৃক্ততা নাই এরকম বিষয় নিয়ে যখন বান্দার সাথে বাড়াবাড়িতে লেগে যায়, বান্দার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, বলে কোন জিনিসটা আল্লাহর সাথে সম্পৃক্ত নাই? বলে বান্দা যখন বান্দার সাথে জায়গা জমিন নিয়ে ঝগড়া লেগে যায়, কোন জায়গা নিয়ে? যে জায়গাটা সে কখনো কবরে নিয়ে যেতে পারবে না। এই যে উত্তর নাইলেশ্বরী কবরস্থান আছে, এখানে কবরস্থানে অনেক মানুষ শুয়ে আছে, আপনাদের এলাকার সবাই, আপনাদের কারো বাবা, কারো চাচা, কারো দাদা, কারো নানা, সবাই এখানে কবরস্থানে শুয়ে আছে। এখন যদি আমি যদি তল্লাশি করে দেখি বা ভূমি জরিপের অফিসে যায়, দেখা যাবে ওনাদের নামে কানি জায়গা আছে। তো কানি জায়গাগুলোর মধ্যে তাদেরকে দাফন করা হয়নি, তাদেরকে দাফন করা হয়েছে কোথায়? এই যে মসজিদের কবরস্থানে, সামাজিক কবরস্থানে।
তো এই যে এটাই হচ্ছে একটা প্রমাণ, এটার জন্য এটা হচ্ছে আপনার জন্য বড় একটা উদাহরণ যে তিনার কানি কানি জায়গা জমিন আছে, তিনার সন্তানরা তাকে তার জায়গার মধ্যে দাফন করে নাই, বরঞ্চ সামাজিক কবরস্থানে এসে এনে কি করেছে, দাফন করেছে। এটা থেকে আপনি এটা বুঝেন যে আপনার জায়গা জমিন যেগুলো আছে এগুলোর মধ্যে আপনার কবরও তো হবে না, এগুলোর মধ্যে আপনাকে কবরও দেওয়া হবে না, তো আপনি কবরে কিভাবে আপনার জায়গা জমিন নেবেন? তো এই যে জিনিসটা আপনি কবরে নিতে পারবেন না, এটা নিয়ে যখন আপনি জামিলার মধ্যে জড়াবেন, ঝগড়ায় জড়াবেন, আপনার আপন ভাইয়ের সাথে আপনি রাগ গুসা করবেন, আপন বোনের হক আপনি ফিরিয়ে দিবেন না, তখন বলে বান্দা শয়তানের কি করে, পেরবি করে, নিজের অবর্তমানে নিজের অজানা সত্ত্বে শয়তানের সাথে কি করে যায়, শয়তানের ইবাদত করতে থাকে। তোই বলে এটা কার কাজ, বলে শয়তানের কাজ। তো শয়তানের কাজ যখন বান্দা করে, বান্দাকে দিয়ে যখন শয়তান তার কাজ করাইতে সক্ষম হয়, বলে তখন বান্দা আল্লাহর কন্ট্রোলে থাকে না, আল্লাহর আওতায় থাকে না, বান্দা তখন শয়তানের আওতায় চলে যায়। তো এখন যদি আমাদের এই পরিস্থিতি হয়, তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, যখন কিয়ামতের পরিপূর্ণ আলামতুল কুবরা যখন শুরু হবে, যখন দাজ্জাল আসবে আর বলবে আমার ডান হাতে আছে জান্নাত, আমার বাম হাতে আছে জাহান্নাম, জান্নাতে কারা আসবে আসো, জাহান্নামে কারা যাবে যাও। বলে জান্নাতে কারা আসবে আমাদেরকে একটু বলো। দাজ্জাল বলবে আমার ডান হাতে যেটা আছে এটা জান্নাত, যারা আমি দাজ্জালের অনুসরণ করবে আল্লাহর থেকে দূরে চলে আসবে তারা আমার জান্নাতে যাবে, আর যারা আমি দাজ্জালের অনুসরণ করবে না তারা আমার জাহান্নামে যাবে, বাম হাতের জাহান্নামে যাবে। তখন কিছু বান্দা বলবে দাজ্জাল আমরা আল্লাহর বান্দেগী করে আসছি, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে নিজের জানের চাইতে, মালের চাইতে, সম্পদের চাইতে, সমগ্র জাহানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল যে নামাজ এনেছেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, সুতরাং তোমার কাছে যাওয়ার কোনো আমাদের দরকার নাই, আমরা ইস্তেগফার পড়তে পারি। আমরা হচ্ছে আল্লাহ রাসূলের সেই উম্মত যারা ইস্তেগফার পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তানের গায়ে আগুন ধরিয়ে দেয়, আমরা হচ্ছে সেই উম্মত, তোমার জান্নাত আমাদের দরকার নাই। এটা বলার পরে দাজ্জাল যখন ওই তার জাহান্নামে তাদেরকে দিবে, বলে ওই জাহান্নাম তাদের জন্য ফুলের বাগান হয়ে যাবে। তো আর কিছু বান্দা বলবে তোমার জান্নাত যেহেতু তুমি হাতে নিয়ে এসেছো, তাহলে আমরা হচ্ছি ওই সমস্ত বান্দা যারা চোখে না দেখলে বিশ্বাস করি না। তো কিরকম বিশ্বাস করো না, বলে আমরা আল্লাহকে তো কখনো দেখি নাই, তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি না। তো রাসূলকে কখনো দেখি নাই, রাসূলকে আমরা বিশ্বাস করি না। তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা পড়লে আদৌ কি হবে কি হবে না, জান্নাত কিরকম জাহান্নাম কিরকম আমরা জানি না। তোই বলে কিরকম, তো তুমি এই জন্যই তাহলে এরকম করো, দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলো, সম্পদ আত্মসাৎ করো, মানুষের জায়গা জমি লুণ্ঠন করো, মানুষের উপর জুলুম করো, তাহলে এই জন্যই করো। বলে হ্যাঁ, তো তুমি তো নিজেকে মুসলমান দাবি করো। বলে হ্যাঁ আমি মুসলমান দাবি করি, আমি মুখে মুখে মুসলমান হলো ভিতর থেকে এখনো মেনে নিতে পারি নাই যে আল্লাহ, ভিতর থেকে এখনো মেনে নিতে পারি নাই যে আমার আল্লাহ আমাকে সবসময় দেখেন, ভিতর থেকে আমি এখনো মেনে নিতে পারি নাই যে আমার আল্লাহ আমার উপরে সবসময় নজর রাখেন, আমার আল্লাহ একজন আছে, এটা আমি ভিতর থেকে এখনো মেনে নিতে পারি নাই। তো যখন আমি আসলেই মেনে নিতে পারতাম, তখন আমি অসৎ কাজ থেকে দূরে থাকতাম। অসৎ কাজ করার সময় আমার মনে হতো যে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। আমি যখন নামাজ পড়ছি না, আযান দিচ্ছে, তখন আমার মনে হতো যে আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছেন। আবার আমি যখন খাবার খাচ্ছি তখনও, বা আমি যখন অসৎ কাজ করছি তখন আমার মনে হতো যে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। বলে এই সমস্ত কিছু আমার ঈমানের ত্রুটি রয়েছে। তো জান্নাত যখন আমি সামনে দেখেছি, আর কেন আমি জাহান্নামে যাব, আমাকে তোমার জান্নাতে দিয়ে দাও। আমার রাসূল বলেন যখন তাকে দাজ্জালের জান্নাতে দেওয়া হবে, ওই জান্নাতটা তার জন্য জাহান্নামের অগ্নিকাণ্ডে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো বলছি এটা আমরা বান্দারা, এই যে এখানে ঈমানের কথা এসছে, তো ঈমান কি জিনিস? বলে ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস। কিরকম বিশ্বাস? বলে বিশ্বাসটা এরকম হতে হবে যেভাবে কারবালার জমিনে ইমাম হুসাইন তার পরিবারবর্গ নিয়ে জান দিয়ে দিয়েছেন, তবুও ইয়েজিদের উপর আতাত করেননি। বলে ঈমানটা এরকম হতে হবে, জান দিয়ে দিতে হবে। আমি আমার জান দিয়ে দিব। আল্লাহর বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে, বলে আমি আমার জান দিয়ে দিব, কিন্তু আমার ঈমান দিব না। আযান হচ্ছে যে যেখানে ডাকুক, আমার নেতা ডাকুক আমাকে, আমার সরকার আমাকে ডাকুক, আযান দিচ্ছে, ওই সময় আমার
1,00,000 টাকার একটা ডিল থাকুক, বলে এই ডিল বা এই চাকরি, এই ক্ষমতা, এই কিছু নেতাগিরি আমার দরকার নাই, আমি নামাজ পড়বো। নামাজ এখান এসে যখন বান্দা সমস্ত ত্যাগ করে যখন এসে নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে, এটা হচ্ছে সবচেয়ে বড় কুরবানি। আর ওই বান্দার ঈমান অনেক মজবুত। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষাটা হচ্ছে এমন, যখন বান্দা ঈমানের পরীক্ষা যখন পাস করে ফেলবে, বান্দা যখন ঈমানের পরীক্ষা পাস করে ফেলবে, বলে তখন বান্দা শয়তানের পরীক্ষা ফেল করবে। আর যখন বান্দা শয়তানের পরীক্ষায় ফেল করবে, তখন বান্দা ঈমানের পরীক্ষায় পাস করে ফেলবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। শয়তান আমাদের সাথে সব সময় আছে, আমাদেরকে শয়তান সব সময় ওয়াসওয়াসা দেয়। আমরা যখন অলস বসে থাকি তখন শয়তান আমাদের কাছে আসে। সেজন্য সুফি ইকরাম যারা ছিলেন, এখন তো সুফি নাই বললেই চলে, আর যারা আছে তারা প্রকাশ করে না। যারা প্রকৃত আল্লাহর বান্দা, যারা প্রকৃত আল্লাহর বলি, যারা প্রকৃত সুফি দরবেশ, তারা কখনো এইভাবে মানুষের লোকসম্মুখে এসে বলবে না যে আমি একজন আল্লাহর ওলি, আমি একজন বড় পীর সাহেব, আমি একজন বড় সুফি, আমি একজন বড় দরবেশ। তারা এটা কখনো প্রকাশ করবে না। যারা সুফি দরবেশ আছে, ওনাদের কৌল হচ্ছে তুমি অলস বসে থাকো, তুমি কাজ করো সারাদিন, যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে, নিঃশ্বাসে প্রশ্বাসে, চুপে চুপে, আওয়াজে বা চুপে চুপে, বা দিলে দিলে, বা অন্তরে অন্তরে, বা কলবে কলবে তুমি সারাদিন ইস্তিগফার পড়ো, সারাদিন তুমি আল্লাহর নাম জপো, সারাদিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, সারাদিন তুমি আল্লাহু জিকির করো। তুমি যখন এগুলো সারাদিন করতে থাকবে, তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রশ্বাসে প্রশ্বাসে, বলে শয়তান তোমার দ্বারে কাছে আসারও সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তো এই যে মনে মনে আল্লাহ 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 আল্লাহ, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে আল্লাহু 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 আল্লাহ, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো যদি আমরা মনে মনে বলি তাহলে তো আমাদের কোনো পয়সা খরচ নাই। আমরা যদি মনে মনে সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি, আমাদের তো কোনো সমস্যা নেই। এখন আমরা যখন অলস বসে থাকি, এগুলা না পড়ে, এই তাসবিহগুলো না পড়ে যখন আমরা অলস সময় কাটাই, তখন আমাদের মাথায় বিভিন্ন বিষয় আসে, তখন আমাদের মাথায় বিভিন্ন কিছু চিন্তা আসে, তখন আমরা বিভিন্ন জায়গায় বসে বসে এক একজনের বদনাম করতে থাকি। আমরা যখন বিভিন্ন জায়গায় বসে বসে গীবত করতে থাকি, শেকায়েত করতে থাকি, তখন আমরা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে গালিগালাজ করতে থাকি অকথ্য ভাষায়, তখন আমরা বিভিন্ন ধরনের অসৎ কাজের দিকে আমরা ধাবিত হই। একটা যুবক একজন সুফি দরবেশের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমার সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে আমি যখন অলস বসে থাকি, শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, আমাকে বলে অমুক মেয়ের দিকে যাও, অমুকের কাছে গিয়ে তুমি এই খারাপ কাজের প্রস্তাব দাও, এরকম আমাকে কি করে কুমন্ত্রণা দিতে থাকে। তোই বলে আমি এখন কি করতে পারি? বলে তুমি এরকম যদি কুমন্ত্রণা দেয়, এটা কেন দেয় তোমার আগে এটা বের করতে হবে। কখন দেয়, কেন দেয়? তো কখন দেয়? বলে যখন আমি বসে থাকি তখন দেয়। আর কখন দেয়? বলে যখন আমি রাত্রে ঘুমাতে যাই তখন দেয়। বলে আর কখন দেয়? যখন আমি অলস বসে থাকি, অর্থাৎ কোনো কাজ ছাড়া যখন আমি বসি তখন দেয়। তো কাজে থাকলে দেয় না? বলে যখন কাজে থাকি তখন আমার এগুলা মনে আসে না। তো এখন তো আমি সারাদিন চাইলেও কাজ করতে পারবো না, আমি রাত্রে না ঘুমাতে কাজ করতে পারবো না, তো এখন আমি কি করতে পারি? বলে তুমি আজকে থেকে রাত্রে ঘুমানোর সময় ঘুমের দোয়া পড়বে। রাত্রে ঘুমানোর সময় যতটুকু পারো সূরা গুলা তেলাওয়াত করবে, সূরা ফাতিহা পড়ার চেষ্টা করবে, সূরা ইখলাস পড়ার চেষ্টা করবে, অর্থাৎ চার কুল শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সমস্ত সূরাগুলা পড়বে। রাত্রে দরুদ শরীফ পড়ে তুমি ঘুমাতে যাবে। তোই বলে দিনের বেলা কি করব? বলে দিনের বেলা যতক্ষণ তোমার শ্বাস প্রশ্বাস চলবে, কাজ যতক্ষণ করবে, কাজ করার পরে যতক্ষণ সময় থাকবে, তোমার অলস সময় থাকবে, ততক্ষণ তুমি মনে মনে আল্লাহর জিকির করবে।
মনে মনে আল্লাহর জিকির করবে। বলে তখন কি হবে? যখন তুমি অবসর সময় আল্লাহর জিকির করবে এবং ঘুমের সময় যখন তুমি দোয়া দরুদ এবং দরুদ শরীফ পড়ে যখন ঘুমাতে যাবে, বলে তোমার দিনও হেফাজত হয়ে যাবে, রাত্রে হেফাজত হয়ে যাবে, তোমার আমল হয়ে যাবে, জান্নাতের রাস্তা তোমার জন্য পরিষ্কার হবে। দরুদ শরীফ পড়ার পরে হাসরের ময়দানে তুমি রাসূল আকরামের শাফাআত পাবে। সবাই বলে সুবহানাল্লাহ। সেজন্য আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ, সবাই চেষ্টা করবেন, নামাজের মধ্যে তো বেশি সময় লাগে না, আপনি একটু নামাজটা পড়ার চেষ্টা করবেন, পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। আপনার মতো আমার মতো মানুষ আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গত এক সপ্তাহের বিষয়গুলো আপনারা দেখেন না। অনেক জায়গার মধ্যে মানুষকে হত্যা করা হচ্ছে, অনেক জায়গার মধ্যে মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আর এই যে গত কয়েকদিন আগে যে ঢাকার মধ্যে মাইলস্টোন কলেজের মধ্যে ছোট ছোট বাচ্চা পর্যন্ত হঠাৎ বিমান দুর্ঘটনায়, এরা তো জানতো না, সকালবেলা যখন ঘর থেকে বের হচ্ছে তখন এরা জানতো না যে তাদের উপরে এত বড় একটা মুসিবত আসবে। যদি জানতো তাহলে তারা ঘর থেকে বের হতো না। আপনি যদি জানতেন আজকে কাউখালী যাওয়ার সময় আপনি অ্যাক্সিডেন্ট হবেন, আমার তো মনে হয় না যে আপনি এত বড় পাগল যে ঘর থেকে বের হবেন। লক্ষ টাকার ডিল হলে তো ঘর থেকে বের হবেন না। তো মৃত্যু আমাদের আসে, আমাদেরকে না বলে আসে। মৃত্যু কখনো আমাদেরকে বলে কয়ে আসে না। আপনি আজকে মসজিদ থেকে যাওয়ার সময় আপনার আমার মৃত্যু হতে পারে, মৃত্যুটা কখনো বলে কয়ে আসে না। আমার মতো অনেক খতিব মসজিদে খুতবা দেওয়ার সময় তার মৃত্যু হয়ে গেছে, আমার মতো অনেক খতিব মসজিদে আলোচনা করার সময় মৃত্যু হয়ে গেছে, আপনার মতো অনেক মুসল্লি মসজিদে বসা বসতে মৃত্যু হয়ে গেছে, আপনার মতো অনেক পয়সাওয়ালা হঠাৎ করে মৃত্যুবরণ করেছে। যাদের জায়গা হয়েছে কোথায়? ওই মসজিদের কবরস্থানে, ওই মসজিদের সামাজিক কবরস্থানে তাদের জায়গা, ঘরের আশেপাশেও তাদের কোনো জায়গা হয় নাই। তো আমার আপনার মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এখনো সময় আছে। একটু বুঝার চেষ্টা করেন, একটু আমল করার চেষ্টা করেন, একটু নামাজটা পড়ার চেষ্টা করেন। অন্তত হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ সমস্ত অন্য কিছু ইবাদত করতে না পারলেও আমি 5 ওয়াক্ত নামাজটা পড়েছিলাম, এটা আল্লাহকে বলতে পারবেন। একটু অসৎ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন। কেন শুধু শুধু আপনি আপনার মুসলমান ভাইয়ের গুস্ত খাচ্ছেন? কেন শুধু শুধু আপনার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে আপনি বদনাম করেন? কেন শুধু শুধু আপনি আযান দেওয়ার সময় একটু চুপ থাকতে পারেন না? কেন শুধু শুধু আপনি মসজিদে ঢুকলে একটু চুপ থাকতে পারেন না? কেন শুধু শুধু আপনি মসজিদে ঢুকে একটু ইবাদত করতে পারেন না? কেন আপনি একটু সৎ কথা বলতে পারেন না? মিথ্যা কথা একটু বয়কট করতে পারেন না, বর্জন করতে পারেন না? কেন আপনি গালিগালাজ বাদ দিতে পারেন না? একটু আপনি চিন্তা করে দেখেন। একজন শিক্ষিত মানুষ আপনার পাশে দাঁড়াইলে আপনি মনে করেন, মনে হয় আমি গালাজ করলে মানুষ মনে আমাকে অনেক বড় নেতা মনে করে, আমি গালাগালি করলে মনে মানুষ আমাকে অনেক বড় শেঠ মনে করে। একজন শিক্ষিত মানুষ যদি ওখানে থাকে, উনি বলবে এই তো বড় মূর্খ, এর কোনো কি নাই, পারিবারিক কোনো শিক্ষা নাই। আর যে ব্যক্তি গালিগালাজ ছাড়া সুন্দরভাবে কথা বলে, একটা কথা মনে রাখবেন, আপনি যত এই মুখ দিয়ে যত কথা বলবেন তত আপনার সমস্যা আসবে, আপনি সমস্যা থেকে দূরে যেতে পারবেন না। আপনি যত চুপ থাকবেন তত আপনি নিরাপদ থাকবেন, আপনি যত কথা বলবেন তত আপনি বিপদে পড়বেন, আপনি যত নিজেকে জাহির করতে যাবেন, প্রকাশ করতে যাবেন, তত আপনি বিপদে পড়বেন। আপনি যত নিজেকে গুটিয়ে রাখবেন, আপনি যত নিজেকে কম কথা বলার মধ্যে রাখবেন, নিজেকে যত সীমাবদ্ধতার ভিতরে রাখবেন, তত আপনি হেফাজতে থাকবেন, আপনি কারো নজরে থাকবেন না, আপনি আল্লাহর নজরে থাকবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবার নজর থেকে আড়াল থাকে, সে আল্লাহর কুদরতি নজরে থাকে, এটা মনে রাখবেন। আমি আজকে একটা কথা বলে যাই, যে ব্যক্তি সবার নজর থেকে দূরে থাকে, সে আল্লাহর নজরে থাকে। আমি নিজেও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। আমাদের আমল করার দরকার আছে, কথা কম বলার চেষ্টা করবেন, অল্প কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করুন। আপনাদের কাছে একটা দাওয়াতনামা এসেছে, নাইল্লাছড়ি স্কুল মাঠে আগামী রবিবার বিকাল 3টা থেকে ইসলামী মহাসম্মেলন দেওয়া হয়েছে। আপনারা যারা পারেন, আপনারা আপনাদের কাছে আছে, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আমাদেরকেও দাওয়াত দিয়েছে, ইনশাআল্লাহ আমরা যদি সুস্থ সবল থাকি আমরাও যাওয়ার চেষ্টা করব। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আজকে 5 দিন ধরে টিকা সাদা করা হচ্ছে, কিন্তু আমরা 4 দিন একবার ওনারা করতে পারি নাই। বাড়ি বাড়ি যাওয়া হয়েছে, কিন্তু বাড়িতে হয়তো গ্রুপ নাই, মহিলারা দিতে পারে না। আগামী শনি রবি সোম এই 3 দিনের মধ্যে আদায় করা হবে। বাইরে থেকে লোক আসছে, আমি নয়। এই কারণে এরা আরো 3 দিন আদায় করবে। আপনারা কেউ যদি বাড়িতে না থাকেন, পরিবারের হাতে টাকা দিয়ে দেবেন, আর আইডিটার সাথে রাখতে বলবেন, আইডি